তো নমস্কার বন্ধুরা, বিএমওডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি যেটা ডিজে সিরিজের 600 ওয়াট। তো এটা দেখতে পাচ্ছ, অলরেডি আমি আপনাদের বলে দিই যে কদিন ধরে চ্যানেলে ভিডিও নেই, কারণ আমার শরীরটা খারাপ, বুঝতে পারছো ভয়েস শুনে। অলরেডি 5 দিন ধরে আমার শরীরটা অনেক খারাপ, তার জন্য কাজবাজ টুকটাক কাজ চলছে, মানে কাজবাজ প্রচুর চাপ রয়েছে, আর আমি করছি কিন্তু টুকটাক, বেশি কিছু না। তো এই যে দেখতে পাচ্ছ ডিজে সিরিজের যে 600 ওয়াট মালটা আমার এটা, ঠিক আছে। তো ভাই বলে দিই, এটা হচ্ছে আমার ট্রেন্ডিং স্পিকার। এটা হুগলি, বর্ধমান, বাঁকুড়া, আপনার আমাদের এই লোকালে 24 পরগনা গোটা কিন্তু আমার এই মালটা কিন্তু ট্রেন্ডিং যাচ্ছে, এই মালটা, ঠিক আছে। যে কোনো পার্টিকে আমি বলছি ভাই, বুক খুলিয়ে বলছি, তোমার সুইটন হোক, কিওয়ান হোক, এমপ্রো, যে কোনো স্পিকার তুমি নিয়ে আসো আমার কাছে, চেকিং করে মাল নিয়ে যাও। পুরো একদম ফুল কনফিডেন্স আমি বলছি। তারা নিয়ে আসছে, কম্পেয়ার করছে, মাল চেকিং করছে, নিয়ে যাচ্ছে, তাতে আমার কোনো সমস্যা নেই। আমার কথা হচ্ছে কি, মাল চেকিং করো, মাল দেখে তারপর নিয়ে যাও, বুঝতে পেরে গেছো। বা তা না হলে যদি হয় 4 পিস আমি তোমাদেরকে দিব, 30 পিস 40 পিস নেওয়া দরকার নেই, 4 পিস নিয়ে চেক করে দেখে নাও। যদি পছন্দ না লাগে স্পিকার রিটার্ন নিয়ে আসবে, আমি রিটার্ন নিয়ে নেবো, কিন্তু 4 পিসের পয়সা দিয়ে কিন্তু নিয়ে যেতে হবে ভাই। ফ্রির জন্য আমি টেস্টিং এ কাউকে দিব না, ঠিক আছে। ফ্রিতে একটা জল পাওয়া কিন্তু পাওয়া যায় না, আর ফ্রিতে আমি চিনি না জানি না কি করে 4টে স্পিকার দিয়ে দিব। 4টে স্পিকার দাম দিবে, স্পিকার নিয়ে যাবে, বিলের নিচে লিখে দিব যে রিটার্ন নিবো কি নিবো না, বিলের নিচে লিখে দিব, সেটা তোমরা দেখে নিতে পারো। আর সেই বিলটা যদি থানাতে দাও, তাহলে আমার নামে কেস হবে না, অটোমেটিক কেস হয়ে যাবে, বুঝতে পেরেছো। বা ভিডিও করে নিতে যে আমি এত এই প্রোডাক্টটা তুমি নিয়ে যাচ্ছ, এতদিনের ভেতর রিটার্ন দিয়ে দিবে, আমি নিয়ে নেবো, তাতে আমার কোনো আপত্তি নেই। কম্পেয়ার করে আমাকে ভিডিও দিবে, কোনটা ভালো আসছে কোনটা খারাপ আসছে কম্পেয়ার করে নিতে পারো, সেটা আমি বলতে রাজি আছি, তাতে আমার কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছো। তো এই যে মালটা আমি টেস্টিং করছি, আমি আপনাদেরকে শোনাবো। তো অবশ্যই টেস্টিং করার আগে আমি কি কথা বলছি সেটা শুনুন। যে আমি কিন্তু এমপ্লিফায়ারের যে ক্রসওভার থাকে না, পেছনে অ্যাক্টিভ ক্রসওভার থাকে, লো পাস হাই পাস, আর লো পাস হাই পাস অন প্লাস লো পাস হাই পাস অফ থাকে। তো এর টোটালি আমি লো পাস হাই পাস টোটাল অফ আছে, মানে টোটাল ক্রসওভার কিন্তু এখানে কাজ করবে না। আর তারপরে যে আমাদের প্রেসার বোর্ড থাকে, সেটাও কিন্তু কি কাজ করবে না। ডাইরেক্ট আমার ব্লুটুথ থেকে যে গানটা যাচ্ছে, ব্লুটুথ থেকে গান যাচ্ছে CA20 দিয়ে, আর CA20 থেকে আসছে এখানে, পুরো নিউট্রাল, কোনো ক্রসওভার এখানে ব্যবহার করা হবে না, পুরো নিউট্রালে বাজবে, মানে যেটা আমি ইনপুট দিচ্ছি সেটা কিন্তু বার করে দিবে এমপ্লিফায়ার, কিন্তু সেটা বার করে দিবে। তারপরে আবার বলো না যে ভোকাল যদি বেশি বেরোয়, তারপর আবার বলো না যে দাদা এটা তোমার ব্যাস হচ্ছে না, কি ভোকাল মনিটর লাগালে ভালো হবে, এটা আবার কমেন্ট করে বলতে আসো না। আর তারপর যদি বেশি আওয়াজে যদি মাইকে যদি আওয়াজটা না ধরতে পারে, মোবাইলে ফটফট যদি করে, তাহলে সেটা আবার বলতে আসো না যে দাদা আওয়াজ ফেটে যাচ্ছে বলে। স্পিকারে অরিজিনাল সাউন্ড শুনতে হলে এখানে আসতে হবে, বুঝতে পেরে গেছো, বুঝতে পারলে। কোর্টে যখন বিচার হয় না, সেখানে কোর্টে সবাইকে গিয়ে সেখানে বিচারটা করা হয়, ভালো কি খারাপ, কি কোনটা ভালো কোনটা মন্দ, সেটা সামনে করা হয়, নাকি মোবাইলে সবাই ভিডিও কলিং এ কোনোদিন বিচার হয় না। তার জন্য তোমাদেরকে আসতে হলে বা প্রোডাক্ট দেখতে হলে সামনাসামনি চলে আসবে, প্রোডাক্ট দেখে নিবে, বুঝতে পেরে গেছো। যে কোনো জিনিস একটা লজিক থাকে, বা যে কোনো জিনিস একটা বোঝার একটা অর্থ থাকে, বুঝতে পেরে গেছো। সেই জিনিসগুলো বুঝতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ প্রোডাক্টের গেট আপটা দেখতে পাচ্ছ, কারণ এই প্রোডাক্টটা আমি বলে দিই, এই প্রোডাক্টটা এমন ভাবে ড্রয়িং করেছে না, যে কোনো কোম্পানি এভাবে ড্রয়িং করেনি। কারণ 600 ওয়াটে এত ম্যাগনেটের উপরে, তারপরে এইভাবে হেভি বাস্কেট বা এইভাবে হেভি ম্যাগনেট কেউ কিন্তু ব্যবহার করেনি, কোনো ব্র্যান্ড কিন্তু এখন পর্যন্ত ব্যবহার করেনি, বুঝতে পেরে গেছো। সেই জন্য এইটা বার করার পরে কিন্তু আমার এই প্রোডাক্টটা অলরেডি হাইলাইট হয়ে গেছে। তো সেই জন্য এই প্রোডাক্ট কিন্তু আমার মার্কেটে 12 ইঞ্চির উপরে সেলিং বলতে গেলে, এই মালটা আর আমার যে 500টা আছে সেটা, 1000-এর সেলিংটা খুবই কম, 1000-এর সেলিংটা খুবই কম। এই প্রোডাক্টটা সব থেকে বেশি যাচ্ছে 600টা, এটা আর একটা 500 যে আছে বি সিরিজের যে 500টা, সেই মডেলটা এখানে আছে অলরেডি পেটিতে, দেখে দিতে পারি। তো অলরেডি আমি এটা টেস্টিং করছি, তোমরা শুনো। আর তারপরে কেউ বলবে এডিএম ভাই, এডিএম হোক বা যে কোনো গান হোক, আমি গান প্লে করবো, তাতে তোমাদের ভালো লাগবে বা খারাপ লাগবে, তাহলে এটা নয়। সবাই তো আর এডিএম চালায় না, এখন হামিং এর যুগ, আর এখন সবাই ব্যাসওয়ালাই গান শুনছে, বুঝতে পেরে গেছো। এডিএম শুনতে গেলে সে মাতালদের সাথে নাচো ভাই, বুঝতে পেরে গেছো। তো আমি গানটা প্লে করছি এই মোবাইল থেকে, গানটা শুনে একবার।
তো গাইস দেখেছো অলরেডি। তো আমি বলে দিই, যদি কারোর কম বাজেট আছে বা কেউ যদি সেটআপ ভালো আছে, হুগলি বর্ধমানে আপনাদের ওখানে 9/6 বক্সটা চলে। তো আমি আপনাদেরকে একটা আইডিয়া দিতে পারি, যদি আপনাদের ওখানে 12 ইঞ্চি টু 12 ইঞ্চি বক্স চলে, তাহলে আপনাকে কি করতে হবে, আপনার যে 9 বক্স আছে না, সেই 9 বক্সে সজা বসাবেন, সাইডে র্যাক দিয়ে দিবেন, আর দুটো 4 বেস করে নেবেন। এই যে মালটা আছে না, এই মালেরই দুটো 4 বেস করে নেবেন। অলরেডি আমার 4 বেস এই মালেরই অলরেডি কাজ চলছে, মাল কেবিনেটটা রেডি হয়ে গেলে অলরেডি এই স্পিকারটা 4 বেসের মধ্যে ঢুকিয়ে টেস্টিং ভিডিও আসবে। 12 ইঞ্চি ডিজে সিরিজের পপ বেস 4 বেসের মধ্যে ঢুকিয়ে টেস্টিং আসবে, বুঝতে পেরে গেছো? তার জন্য বলছি, যারা বর্ধমান হুগলি থেকে বা বাঁকুড়া ওই সাইডে 9/6 বক্স চলে, তো ওই দিকে আপনারা একটা কাজ করতে পারেন। 9/6 বক্স চলে যখন, নিচে দুটো পপ বেস শু করে দিবেন, এই স্পিকার ঢুকিয়ে দিবেন, এই 12 ইঞ্চি 600 ডিজে সিরিজ এই মাল ঢুকিয়ে দিবেন, আর উপরে 9 বক্স দাঁড় করে দিবেন, বুঝতে পেরে গেছেন? আর সাইডে র্যাক দিবেন, উপরেও র্যাক দিবেন, বা হরেন দিয়ে আপনারা কাজ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু পপ বেসটা ইমিডিয়েট লাগিয়ে দিবেন। এবার কিছু মালিক বলে, দাদা আমাদের দিকে পপ বেস চলে না, তাহলে তোমাদেরকে ক্লাব পার্টি বলেছিল 9 স্পিকার বার করতে বা 6 স্পিকার বার করতে। তুমি যদি বার করো মালটা, তাহলে তোমার মার্কেটটা বেশি হয়ে যাবে, তখন তোমার মালটা তখন ভালো বাজবে না। যে 12 ইঞ্চি পপ হোক বা ফ্রন্ট বলে যাই হোক, যার বক্সটা ভালো বাজবে তাতেই ভাড়া হবে, সেটা ডিজাইনে ইম্পর্টেন্ট নয় যে আমাদের এদিকে চলে না, হেন করে না, তেন করে না। তাহলে তোমাদের কি ক্লাব পার্টি বলেছিল, কোনো ব্যক্তি বলেছিল দাদা 9 বক্স বার করো বলে, কি 6টা স্পিকার বক্স বার করো বলে? তোমরা বার করেছো বলে কি আমরা বার করেছি বলে পার্টি সেটা ভাড়া করছে। যখন আমাদের প্লাস মডেল যে বেরিয়েছিল, বলেছিল নি কোনো ক্লাব পার্টি যে ক্লাব পার্টিকে আইডিয়া দেয়নি বক্স বার করার জন্য? বক্সটা তো আমরা ডিজাইনিং করতে বার করছি, তাহলে চলে কি চলবে কি চলবে না সেটা আমরা ডিসাইড করবো না? ব্যাপারটা বুঝো, আমরা যদি বার করি তবেই তো চলবে, নাহলে চলবে কিভাবে? বুঝতে পারলে কথাটা কি বললাম? কোনো কি ক্লাব পার্টি যারা ভাড়া করে, মাইক সেট যারা ভাড়া করে, কি বায়না করছে যারা ভাড়া করে ক্লাব পার্টিরা, তারা কি বলেছিল দাদা 4 বেস একটা বানাও এরকম করে, এরকম দুটো ক্যাঁচা এরকম করে, আর সেম মডেল বলেছিল কি? আইডিয়াটা আমরা দিয়েছিলাম, বানিয়েছি, তারপরে চলেছে। তারপরে পপ বার করলাম, আমরা সবাই মিলে পপ বার করছি। LD18 সিঙ্গেল বেসকে এখন 4 বেস করে পপ বেস বার করছি, কি 2 বেস বার করেছি, কিন্তু কোম্পানি LD18 মডেল সিঙ্গেলে বার করেছিল, আমরা সেটাকে 4 বানিয়েছি। বার করেছিলাম বলতে এখন পপ বেস ট্রেন্ডিং এ চলেছে, কিন্তু বার করলো কারা? আমরাই তো বার করলাম, মিস্ত্রিরা। এবার কথা হচ্ছে, সে যেই আবিষ্কার করুক, এবার আমাদের লাইনের লোকেরা তো আবিষ্কার করছে, এবার আবিষ্কার করেছি বলেই সেই জিনিসটা মার্কেটে চলছে। তার জন্য ঠিক আপনারা যদি পপ বেসের উপরে 9 বক্স কি 6 বক্স উঠিয়ে যদি বাজান, যখন আপনার রেজাল্টটা উঠবে, পার্টি আপনাদের ভাড়া আরো বেশি বাড়াবে। আপনি যত টাকা বললে পার্টি দিতে রাজি হবে, কারণ আপনার বক্সটা বাজে ভালো, কি বাজবেও ভালো, বুঝতে পেরে গেছেন? কারণ আমরা ট্রাই অলরেডি করেছি, আর অলরেডি এইভাবে অলরেডি একটা সেটআপ রেডি হচ্ছে। 18 ইঞ্চি পপ বেস যাবে নিচে 1800 ওয়াট, আর উপরে আপনার পাল্লা বক্স 6 স্পিকার দুটো দিয়ে সেটিং হবে। অলরেডি আমার কাজ চলছে, বুঝতে পারলেন? তার কাছে পাল্লা বক্স আছে, আর আমার কাছে অলরেডি পপ বেস অর্ডার করেছে, আর সেই পাল্লা বক্সেও আমার স্পিকার লাগানো আছে, আর পপ বেসও আমার 18 ইঞ্চি 1800 লাগানো হয়েই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আপনার এটাও বলে দিচ্ছে বর্ধমানে যাবে, কোন জায়গায় সেটা পার্সোনাল ব্যাপার, আমি কিন্তু বলবো না, বুঝতে পেরে গেছো? তো অলরেডি এইভাবে আপনারা সেটিং করতে পারেন। তার জন্য আমি এই কথাটা কেন বললাম যে দাদা আমাদের এদিকে চলে না, কারণ কিছু কিছু লোক এভাবে ফোন করে বলে দাদা আমাদের এদিকে চলে না, কিন্তু আমি খুঁজে পাই না যে লোক সব মানে লোক বলে যে বাঙালিরা ইন্টেলিজেন্ট হয়, কিন্তু এই ইন্টেলিজেন্ট হয় এরা তো মূর্খমো কাজ করছে, গরুর মতন কাজ করছে। গরুর মতন মানে যে এইটুকু বুঝার মতন একটু ক্ষমতা নেই, এটাও আমাদেরকে বুঝাতে হবে যে যেই জিনিসটা আবিষ্কার মিস্ত্রিরা করছে সেই জিনিসটা বার করলে তো তবে তো মার্কেটে চলবে। তো এই কথাটা আমাকে বলার আগে নিজে তো কমসে কম কথাটা যাচাই করা দরকার, কি মাইন্ডের মধ্যে ঘোরা দরকার যে দাদা এই কথাটা কেন বললো, কে কথা কেন বলছে, এটা তো ঘোরা যাচাই করা দরকার। যাচাই না করে হাও বাবু কথা কিনা আমাদের এদিকে এই বক্স চলে না, তোমাদের ওদিকে চলে না, কিন্তু সেই যে 9 বক্সটা যে চলছে যেটা, সেটা কি কোনো ক্লাব পার্টিকে বার করতে বলেছিল যে দাদা 6 স্পিকার এখন বক্স চলছে না, এখন 9টা স্পিকারের বক্স বার করো? বলেছিল কি? বলেনি। তোমরা বার করছো বলে চলছে। এটাও ঠিক, পপ বেসের উপরে পাল্লা বক্স বাজিয়ে বাজাও, পাল্লা বক্স দাঁড় করিয়ে বাজাও, বাজবে ভালো, পার্টিও ভাড়া করবে। অর্থর ব্যাপারটা বুঝো, ব্যাপার যদি তোমরা না বুঝো তাহলে আমার কি বলবো বলো? তো এটা CA20 দিয়ে বাজাচ্ছিলাম, তো অলরেডি আমি ব্যাক ক্যামেরা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, তো আপনারা দেখে নিন, ঠিক আছে? আমি ব্যাক ক্যামেরা নয়, আমি ভিডিও কাটছি না, ডাইরেক্টলি দেখে নাও, ঠিক আছে? এখন পর্যন্ত আমি কিছু করিনি, তোমরা দেখেছো। তো এখানে দেখে নাও, এই যে একটা লাইন লাগানো আছে দেখতে পাচ্ছ, আর এই যে একটা লাইন আছে, এইটাই একটা, আর এই যে CA20 একটা চ্যানেলেই চলছিল, দেখে নাও। এখন গান প্লে করলে কিন্তু সিগন্যালটা উঠে যাবে। আমি এখানে গানটা এখানে প্লে করছি,
দেখো তো আমি বলি এই যে ব্লুটুথ ডাইরেক্ট চলছিল, দেখতে পাচ্ছ ব্লুটুথে ভলিউম খুলে চলবে আর বন্ধ হয়ে যাবে। তো আরেকটা কথা বলে দিই যে আমাদের স্পিকার অন্যান্য স্পিকারের মতো নয়। আমি কিছু কিছু লোকাল কোম্পানিদেরকেও দেখেছি, মানে কিছু ইন্ডিয়ান কোম্পানি আছে 10টা স্পিকার বাজালে 8টা স্পিকার আলাদা সাউন্ড, 2টা স্পিকার আলাদা সাউন্ড, এরকম নয়। আমাদের স্পিকার একটা স্পিকার যদি যেরকম সাউন্ড দিবে 50টা স্পিকারও সেই একই লেভেলই সাউন্ড পাবে, বুঝতে পেরেছো? একই লেভেলই সাউন্ড পাবে, এটা বলে দিচ্ছি। একটা স্পিকার যা সাউন্ড পাবে 50টা স্পিকার একই লেভেলের সাউন্ড পাবে, কোনো ডিফারেন্ট পাবে না, বুঝতে পেরেছো? কারণ আমাদের হাই লেভেলের চেকিং হয়ে তারপর স্পিকার মার্কেটে কিন্তু ছাড়া হয়, তাছাড়া নয়। তো যদি কারোর অর্ডার দেওয়ার ইচ্ছুক তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? আর যদি আপনারা কম্পেয়ার ভিডিও দেখতেন তাহলে নিয়ে আসবেন আপনার স্পিকার, এখানে কম্পেয়ার করে তবে নিয়ে যাবেন, ঠিক আছে? আমাদের কাছে 12 ইঞ্চি 600 ওয়াট থেকে শুরু করে 500 ওয়াট থেকে শুরু করে পুরো 18 ইঞ্চি 21 ইঞ্চি 2500 ওয়াট পর্যন্ত আছে, ঠিক আছে? স্পিকার আছে, কারণ লাগলে অবশ্যই যোগাযোগ করে নিও। আর কেউ যদি এই ভিডিওটা প্রথম দেখছো তাহলে আমাদের বাকি ভিডিও চ্যানেল আপলোড করা আছে, গিয়ে দেখে আসো, তাহলে বুঝে যাবে আমাদের কাছে কি কি পাওয়া যায় কি পাওয়া যায় না। তবুও ছোট্ট করে বলে দিচ্ছি আমাদের কাছে সাউন্ড সিস্টেম A to Z জিনিস পাওয়া যায়, কারণ লাগলে অবশ্যই যোগাযোগ করে নিও। প্লাস আমাদের পার্সোনাল সার্ভিস সেন্টারও আছে, এখানে সব রকম স্পিকার রিপেয়ারিংও করা হয় যত্ন সহকারে। প্লাস এখানে যেরকম আমাদের যে এই প্রোডাক্টটা মানে ম্যানুফ্যাকচার হয়েছে পুরো এইভাবেই কিন্তু যে কোনো স্পিকার এখানে কিন্তু রিপেয়ারিং করা হয়। অবশ্যই যদি রিপেয়ারিং করার ইচ্ছুক তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? থ্যাংক ইউ।